আমাদের অনেকেরই অজানা বা প্রায় মানুষের মধ্যেই মনে মনে এই প্রশ্নটা জেগে ওঠে, গোসলের পর কি অজু করা লাগে কি না। কারণ এর মধ্যে একটা দোটানা থাকে। কারণ অজু করে আমরা যেই অঙ্গগুলা ধৌত করি আমরা পবিত্র হওয়ার জন্য, কিন্তু আমরা যদি গোসল করি তার জন্য তো সেই সব অঙ্গগুলা এমনিতেই ধোয়া হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের মনে এই প্রশ্নটা জাগে, তাহলে কি অজু করব কি করব না। এমন দ্বিধায় ভোগে না, আমার মনে হয় খুব কম মানুষই আছে। তাহলে আসুন আজকে জেনে নেব গোসলের পর আপনার কি অজু করতে হবে কিনা। ইসলামের দৈহিক পবিত্রতা অর্জনের মাধ্যম হলো অজু ও গোসল। পবিত্রতা ছাড়া নামাজের মতো গুরুত্বপূর্ণ ফরজ আদায় করা যায় না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো তবে নিজেদের শরীর ভালোভাবে পবিত্র করে নাও। অর্থাৎ সেটা গোসলের মাধ্যমে হতে পারে বা অজুর মাধ্যমে হতে পারে। এই আয়াতটি নেওয়া হয়েছে সূরা মায়েদা থেকে। এখন প্রশ্ন হলো, সব শর্ত মেনে গোসল করার পর নামাজের জন্য কি নতুন করে অজু করতে হবে? উত্তর হলো না। কারণ ফরজ ও সুন্নত তালিকায় গোসল করার পরে নতুন করে অজু করার প্রয়োজন পড়ে না, অথবা গোসল শেষে পেশাব পায়খানা করলে নতুন করে গোসলের প্রয়োজন নেই, শুধু অজু করে নেওয়াই যথেষ্ট। হাদিস শরীফ থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলের পর অজু করতেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলের পর নতুন করে অজু করতেন না। এই হাদিসটি সুনানে নাসাই থেকে নেওয়া হয়েছে। এই বিষয়টি আরও স্পষ্ট হওয়ার জন্য তিরমিজি ও নাসাই শরীফের আরেকটি হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলের আগে অজু করে নিতেন। এটাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলের আগে অজু করে নিতেন, গোসলের পর নতুন করে অজু করতে তাকে আমি দেখিনি। তো এই তো হচ্ছে দালিলিক প্রমাণ যে গোসলের পর আপনার অজু করতে হবে না, বরঞ্চ আপনার গোসলের আগে যদি অজু করে নেন সেটাই উত্তম হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই করতেন। এখন যুক্তিকতায় আসে, কেন গোসলের পর অজু জরুরি না? গোসলের ফরজ তিনটি: কুলি করা, নাকে পানি দেওয়া এবং পুরো শরীর ভালোভাবে ধৌত করা। আর অজুর ফরজ হচ্ছে চারটি: পুরো মুখ ধোয়া, দুই হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসেহ করা, দুই পায়ের টাকনু সহ ধোয়া। এখন দেখা যাচ্ছে কেউ যদি গোসলের ফরজগুলো আদায় করে নেয় তাহলে অজুর ফরজগুলো আদায় হয়ে যায়। এজন্য গোসলের পর আর নতুন করে অজু করার প্রয়োজন নেই। গোসলের সময় মাথা মাসেহ করা ফরজ আদায় হয় না। এ প্রসঙ্গে পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি ইউসুফ লুধিয়ানাভি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাসেহ বলতে বোঝায় ভেজা হাত মাথায় স্পর্শ করা। এই অর্থে মাথা ধোয়ার কারণে মাসেহের চেয়েও অতিরিক্ত হয়ে যায়, আদায় হয়ে যায় মাসেহেরও ফরজও। এরপরে আসি, গোসলের পর অজু না করাটাই ভালো। গোসলের পর অজু করাকে কোনো ফকিহ পানির অপচয় বলে উল্লেখ করেছেন। কেউ কেউ সুন্নতের খেলাফও বলেছেন। তবে কেউ চাইলে নামাজের আগে নতুন করে অজু বানিয়ে নিতে পারে। এক্ষেত্রে সে মুস্তাহাব আমলের সওয়াব পাবে। ফতোয়ায়ে আলমগীরি প্রথম খণ্ড থেকে এই যুক্তিটুকু নেওয়া হয়েছে। তো আপনারা অলরেডি যুক্তি এবং হাদিস থেকে জেনে গেছেন যে গোসল করলে আর নতুন করে অজু করার প্রয়োজন নেই। গোসলের আগে যদি আমরা অজু করে নিই সেটা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই করতেন। আশা করি আপনারা এই বিষয়টি স্পষ্ট হয়েছেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।